তো চলো বন্ধুরা কীভাবে পিৎজা বানায় তোমাদেরকে দেখাবো। তো এখানে কিছু রুল ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর কিছু বেকিং সোডা আর একটু চিনি স্বাদ মতন। জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডো বানানোর পর একটু সাদা তেল উপরে দিয়ে দিলাম। তো আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেবো এখন। তো আমি কিছু দুধ নিয়ে নিয়েছি গরুর। এখানে আমি একটা সাদা সস তৈরি করে নেব পিৎজার জন্য। তো বন্ধুরা দেখো আমার সাদা সস তৈরি হয়ে গেছে। এবার আমি পিৎজাটা একটু মোটা করে বেলে, তো আমি ডোটাকে একটু মোটা করে বেলে নিব। এবার একটু ময়দা ছিটিয়ে তো একটু মোটা করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিব যাতে এটা ফুলে না যায়। ফুললে কিন্তু হবে না, সেজন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু আমি ফুটো ফুটো করে দেবো, সুন্দর হবে জিনিসটা। তো আমি সব ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি ওর উপরে সাদা সসটা দিয়ে দেবো। সাদা সসটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু লাল সসটা দিব। তো আমি লাল সসটা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এটা মিলিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম, মরিচ, টমেটো দিয়ে দেবো এর উপরে এরকমভাবে। তো বন্ধুরা দেখো আমি এরকমভাবে সব দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি আর এখানে সিমলা মরিচ। আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, একটু চিজ দিয়ে দেবো। চিজটা দিলে খেতে খুব সুন্দর লাগবে। ওপরে আমি চিজ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছু বালি দিয়েছি। উনুনে করবো আমি এখন পিৎজাটা। বালির মধ্যে একটা বাটি দিয়ে দেবো। তো আমি পিৎজাটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর চলে এসেছি পিৎজা নিয়ে। তো আমার পিৎজা রেডি। তো কত সুন্দর হয়েছে দেখে, তো লাগছে খেতে অসাধারণ হবে। তো চলো কেটে দেখাবো। খুব সুন্দর হয়েছে। তো খেতে অসাধারণ লাগবে। তো তোমরা একবার বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর, ঘরের উপকরণ দিয়ে।